ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করেছি। এর আগে আমি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি তারা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব হোয়াট ইজ ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে বা ফিউচার টেন্স কি? ফিউচার টেন্স হচ্ছে এমনই একটি ভার্ব টেন্স যা ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা ভবিষ্যতে কোনো কাজ করা হবে এরূপ বোঝাতে ব্যবহার করা হয়। কেমন? এরকম কোনো কাজ যা এখনো করা হয়নি, ভবিষ্যতে করা হবে, এরকম বোঝানোর জন্য আমরা কি করতে পারি? ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। দেখো এখানে কি রয়েছে, the future tense is a verb tense used to describe actions or events that will happen in the future। বলছে ফিউচার টেন্স এমন একটি ভার্ব টেন্স যা কি করে কোনো ঘটনা বা কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এরকম কিছুর বর্ণনা দেয়। ওকে, ইট এক্সপ্রেসেস প্ল্যানস, প্রেডিকশনস অর ইন্টেনশন। তার সাথে এটা কি করে দেয় না, আমাদের কোনো প্ল্যান বা প্ল্যানিং রয়েছে বা প্রেডিকশন বা হচ্ছে কি আমাদের যে ইন্টেনশন রয়েছে, ওকে, এগুলোকেও কি করে দেয়? এক্সপ্রেস করে দেয়। ওকে, বা আমরা যদি আমাদের কোনো প্ল্যানিং বা প্রেডিকশন কিংবা ধরো ইন্টেনশন এগুলো এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি? ফিউচার টেন্স ইউজ করতে পারি। এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো, ইউ উইল টার্ন 18 নেক্সট ইয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের টাইমলাইনটা কি হতে পারে? দেখো, আমাদের পয়েন্ট অফ ভিউ কোনটা থেকে হবে? আমাদের নাও। হ্যাঁ, তাহলে আমাদের নাও বলছে কি না, ইউ উইল টার্ন 18 নেক্সট ইয়ার। তার মানে কি 18 যদি তুমি নেক্সট ইয়ারে হও তাহলে কি হবে? এখন তোমার বয়স কত? তোমার বয়স হচ্ছে কি 17। আর আমাদের পয়েন্ট অফ ভিউ কোথা থেকে হবে? নাও থেকে হবে, এখন। ওকে, তাহলে এখন তোমার বয়স হচ্ছে 17, তাহলে নেক্সট ইয়ার, তাহলে তুমি এখনো পর্যন্ত কিন্তু তোমার 18 হয়নি, অর্থাৎ সামনের বছর বা পরের বছর কি হবে? তোমার বয়সটা হবে 18। তাহলে দেখো তোমার বয়সটা এখন কি রয়েছে? 17, হবে কখন 18 না নেক্সট ইয়ার, তার মানে কি এখনো হয়নি যা। তাহলে কি এরকম কোনো কাজ বা এরকম কোনো ঘটনা যা এখনো পর্যন্ত ঘটেনি কিন্তু ভবিষ্যতে ঘটবে, ওকে, পরে গিয়ে ঘটবে, এরকম কিছু বোঝানোর জন্য আমরা ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। ওকে, এবার আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, সিম্পল ফিউচার টেন্স আমরা কখন ব্যবহার করতে পারি? ওকে, প্রথমে আমরা কি করতে পারি? আমরা যদি কোনো প্রেডিকশন, ভবিষ্যতের কোনো প্রেডিকশন যদি আমরা এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইট উইল রেইন টুমরো। ওকে, নেক্সট আমরা কি করতে পারি? আমাদের যদি কোনো প্ল্যানিং কিংবা ইন্টেনশন রয়েছে এগুলো যদি এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি? আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। ওকে, নেক্সট আমাদের যদি কোনো ফিউচার অ্যাকশনস, ওকে, যদি আমরা কি করতে চাই? এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে চাই। ফর এক্সাম্পল, she will graduate next year। ওকে, নেক্সট রয়েছে, if we want to talk about promises, okay, then we can use simple future tense। আমরা যদি কোনো প্রমিস এক্সপ্রেস করতে চাই বা কাউকে কিছু প্রমিস করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি? সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I will help you with your project। ওকে, নেক্সট আমরা যদি কোনো কিছু কাউকে অফার করতে চাই, ওকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I will drive you home। ওকে, এবার আমরা সিম্পল ফিউচার টেন্সকে বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো একটু জেনে নেব। ফর পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে শ্যাল বা উইল, তারপর আসবে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, ফর এক্সাম্পল, আই শ্যাল স্টে হিয়ার ফর আ ডে। ওকে, নেক্সট ফর নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে শ্যাল বা উইল, তারপর আসবে নট, তারপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে,
ফর এক্সাম্পল উইলন্ট কাম টুমরো। ওকে, নেক্সট ফর কোশ্চেন্স বা প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে শ্যাল বা উইল, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপর আসবে একটা কোশ্চেন মার্ক। ওকে, ফর এক্সাম্পল শ্যাল আই হেল্প ইউ। বাক্যে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। কেমন, সেই বিষয়গুলো কি কি আমরা একটু জেনে নেব। প্রথম যেটি মাথার মধ্যে রাখতে হবে সেটি হচ্ছে, দেখো, টু শো সিম্পল ফিউচারিটি ইউজ শ্যাল উইথ দ্য থার্ড পারসন অ্যান্ড উইল উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড পারসন। মানেটা হচ্ছে যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা কি করব, শ্যাল ব্যবহার করব। ওকে, আর সাবজেক্ট যদি সেকেন্ড কিংবা থার্ড পারসন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। ফার্স্ট পারসন কোনগুলো, আই উই, আর সেকেন্ড পারসন ইউ দে, আর থার্ড পারসন হচ্ছে হি সি ইট এবং এনি সিঙ্গুলার নাউন। ওকে, এবার মডার্ন ইংলিশ গ্রামারে কি করা হয়, ফার্স্ট পারসনের পরে শ্যাল ব্যবহার করা হয় না, উইল ব্যবহার করা হয়। ওকে, নেক্সট রয়েছে often used with future time expressions like tomorrow, next week or soon. বেসিক্যালি সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে বেশ কিছু টাইম এক্সপ্রেশন ব্যবহার করা হয়, সেগুলো কি, না টুমরো, নেক্সট উইক অর সুন। এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, বা এই শব্দগুলোকে দেখে আমরা কি বুঝতে পারি বাক্যটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। ওকে, নেক্সট দেয়ার আর আদার ওয়েজ অফ এক্সপ্রেসিং সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার টেন্স এক্সপ্রেস করার আরো কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো আমরা জানবো। ওকে, বেসিক্যালি আমরা যে পদ্ধতিগুলো নরমালি ব্যবহার করে থাকি সেই পদ্ধতির বাইরেও বেশ কিছু পদ্ধতি রয়েছে সিম্পল ফিউচার টেন্সকে এক্সপ্রেস করার, সেগুলো একটু জেনে নিই। দেখো, আওয়ার এক্সামিনেশন বিগিনস অন ওয়েডনেসডে নেক্সট। আমরা এখানে কি বলতে পারতাম, আওয়ার এক্সামিনেশন উইল বিগিন অন ওয়েডনেসডে নেক্সট। এটা না বলে আমরা কি বলেছি, আওয়ার এক্সামিনেশন বিগিনস অন ওয়েডনেসডে নেক্সট। এভাবেও আমরা কি করতে পারি, সিম্পল ফিউচার টেন্সকে এক্সপ্রেস করতে পারি বাক্যে। নেক্সট, we are going to play a cricket match next week. আমরা কি করলাম, we will go to play a cricket match next week না বলে আমরা কি বললাম, we are going to play a cricket match next week। তাহলে দেখো, এভাবেও কিন্তু আমরা সিম্পল ফিউচারকে এক্সপ্রেস করে দিলাম। নেক্সট, the principal is about to speak। আমরা কি বলতে পারতাম, the principal will speak। এটা না বলে আমরা কি বললাম, the principal is about to speak। এক্ষেত্রে দেখো, এখনো কিন্তু বলেননি, এখন বলবেন, তাহলে কি আমরা বলতে পারতাম কি, দ্য প্রিন্সিপাল উইল স্পিক। এটা না বলে আমরা কি বললাম, দ্য প্রিন্সিপাল ইজ অ্যাবাউট টু স্পিক। তাহলে এভাবেও আমরা কি করতে পারি, সিম্পল ফিউচার টেন্সকে এক্সপ্রেস করতে পারি। কেমন, এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কখন কখন ব্যবহার করতে পারি সেগুলো একটু জানব। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা যা ঘটতে থাকবে এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ওকে, অ্যাকশন ইন প্রোগ্রেস অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ওকে, ফর এক্সাম্পল, I will be studying at 8 p.m. tonight. Next, for future plans and arrangements. ওকে, আমরা যদি ফিউচার প্ল্যানস কিংবা অ্যারেঞ্জমেন্ট এক্সপ্রেস করতে চাই সেক্ষেত্রেও ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, they will be waiting for you at the crossing. Next, action that will be happening around a specific time. ওকে, কোনো কাজ একটা নির্দিষ্ট সময়ে কি করতে থাকবে, ঘটতে থাকবে। ওকে, এরকম বোঝাতেও আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I will be working on my project all day tomorrow evening. ওকে, এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি। ফর পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে আসবে বি, তারপরে আসবে ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, ফর এক্সাম্পল, she will be having dinner at 7 p.m. tonight.
নেক্সট ফর নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে shall বা will, দেন আসবে not, তারপরে be, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ফর এক্সাম্পল, we shall not be playing the match today. নেক্সট ফর কোশ্চেন্স বা প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে shall বা will, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে be, তারপরে আসবে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর কোশ্চেন মার্ক। ওকে, shall we be playing the match today? এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু টপিক মাথার মধ্যে রাখতে হবে, বেসিক্যালি যেগুলো হচ্ছে কি পয়েন্টস। ওকে, সেই কি পয়েন্টস গুলো আমরা একটু জেনে নেব। will is used first person to express determination, promise, command and willingness. আমরা যদি কোনো ডিটারমিনেশন বোঝাতে যাই বা প্রমিস বোঝাতে যাই বা কমান্ড বোঝাতে চাই বা উইলিংনেস বোঝাতে চাই বা এক্সপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল না বসিয়ে উইল বসাতে পারি। ওকে, কোনো প্রতিজ্ঞা, কোনো দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে তুমি কোনো কাজ করার জন্য, বা কাউকে কোনো কিছু কমান্ড করা রয়েছে বা কাউকে কমান্ড করছো কিছু, বা কোনো কিছু তোমার ইচ্ছে রয়েছে বা অ্যাম্বিশন রয়েছে, এগুলো এক্সপ্রেস যদি তুমি করতে চাও, সেক্ষেত্রে তুমি ফার্স্ট পার্সনের জেনারেলি কি হয় শ্যাল বসে, সেক্ষেত্রে উইল বসাতে পারো। ওকে, নেক্সট often used with specific times or periods in the future. সব সময় কি হয়, একটা ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি ঘটতে থাকে বা চলতে থাকে, এরকম বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ওকে, এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স কখন কখন ব্যবহার করতে পারবো সেগুলো জেনে নেব। বেসিক্যালি ভবিষ্যৎকালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এরূপ বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব। ওকে, ধরো ভবিষ্যতে দুটো কাজ শেষ হবে। ওকে, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হবে সেটির জন্য আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর পরেরটার জন্য আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এখানে যে 3 নম্বর ইউজেসটা রয়েছে তার এক্সাম্পলটা দেখো, we shall have eaten dinner before we go to the movies. দেখো এই যে দুটো অ্যাকশন, we shall have eaten dinner আর we go to the movies, তাহলে এখানের মধ্যে কোন কাজটা আগে শেষ হবে? we shall have eaten dinner, তারপরে কি we go to the movie. ওকে, তাহলে যেটি আগে ঘটবে অর্থাৎ আগে শেষ হয়ে যাবে কাজটি, তাহলে সেটির জন্য আমরা কি ব্যবহার করব? ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আর পরেরটার জন্য, পরের অ্যাকশনটার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ওকে, আর কখন ব্যবহার করতে পারি? অ্যাকশন কমপ্লিটেড বিফোর আ স্পেসিফিক পয়েন্ট ইন দা ফিউচার, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, এরূপ বোঝানোর জন্য আমরা কি করতে পারি? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I will have completed my lunch by then. নেক্সট, describe in an action that will be finished by a certain time, একটা নিশ্চিত সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, এক্ষেত্রেও বর্ণনা দেওয়ার জন্য আমরা কি করতে পারি? ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, he will have reached home by now. ওকে, এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে বাক্যে কিভাবে ব্যবহার করব সেগুলো জানবো। ফর পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে shall বা will, দেন আসবে have, তারপরে আসবে past participle form of main verb. Okay, for example, I shall have completed my degree by the end of the year. Next, for negative sentence বা নাবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে shall বা will, তারপরে আসবে not, তারপরে আসবে have, তারপরে আসবে ভার্বের থার্ড ফর্ম বা past participle form of main verb. For example, I shall not have completed my work when you
come to see me. নেক্সট questions বা প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে shall বা will, তারপর আসবে সাবজেক্ট, তারপর আসবে have, তারপর আসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আসবে একটা কোশ্চেন মার্ক। ওকে, will they have crossed the road safely? এবার বেশ কিছু কি পয়েন্টস রয়েছে যেগুলোকে আমাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহারের ক্ষেত্রে মনে রাখতে হবে। First point, often used with specific times or deadlines in the future. প্রায় কি হবে, ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ে কি করা থাকবে, উল্লেখ থাকবে। ওকে, সময়ের উল্লেখ করে, নির্দিষ্ট সময়ের উল্লেখ করে কি করা হয়, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ওকে, নেক্সট ডেসক্রাইবস অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড অর ফিনিশড। এরকম হচ্ছে কি অ্যাকশনকে যা ভবিষ্যতে শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এরকম কোনো অ্যাকশনের যদি বর্ণনা দিতে যাই সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট ক্যান বি ইউজড টু শো দ্য রিলেশনশিপ বিটুইন টু ফিউচার অ্যাকশন। একদম ভবিষ্যতের দুটো কাজের মধ্যে কি করবে না, একটা সম্পর্ক কি করবে, শো করবে বা বর্ণনা করার ক্ষেত্রেও আমরা কি করতে পারি, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। ওকে, এই পয়েন্টগুলোকে, এই কি পয়েন্টগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে কখন না, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করার ক্ষেত্রে। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন কখন ব্যবহার করব একটু জেনে নেব। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতে থাকবে এরূপ বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ধরো ভবিষ্যৎকালে দুটি কাজ ঘটবে, এই দুটি কাজের মধ্যে যে কাজ, অর্থাৎ একটা কাজ কি করবে না কিছুক্ষণ ধরে চলতে থাকবে, সেই চলতে থাকা কাজটি ক্ষেত্রে আমরা কি করব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, এবং অন্য যে কাজটি রয়েছে সেই কাজের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ওকে, অ্যাকশন ইন প্রোগ্রেস ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম, তাহলে কোনো নির্দিষ্ট সময় বা একটা সময়ের মধ্যে একটা কাজ চলতে থাকবে। ওকে, অ্যাকশন ইন প্রোগ্রেস। ওকে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I shall have been learning music for 2 years. Okay, next, describing the duration of an action up to a specific point. আমরা যদি ভবিষ্যতের কোনো কাজের ডিউরেশন বর্ণনা করতে চাই সেক্ষেত্রেও কি করতে পারি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। For example, they will have been working on the project for 3 years. Next, showing the continuity of an action. ভবিষ্যতের কোনো কাজের কন্টিনিউটি বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। For example, she will have been studying for her exam all day. এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যে কিভাবে ব্যবহার করব জানব। ফর পজিটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে shall বা will, তারপর আসবে have been, তারপর আসবে ভার্বের সাথে ing যোগ। ওকে, ফর নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে shall বা will, তারপরে not, তারপরে have been, তারপরে ভার্বের সাথে ing যোগ। For example, he will not have been writing a letter. Okay, next, for questions বা প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে প্রথমে shall will আসবে, দেন আসবে সাবজেক্ট, তারপরে have been, তারপরে ভার্বের সাথে ing যোগ, দেন question mark. Okay, for example, will he have been writing a letter? এবার বেশ কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। Often used with specific times or deadlines in the future. ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে। ওকে, next, describes actions that will have been ongoing or in progress. ভবিষ্যতের কোনো কাজ যা চলতে থাকবে এরকম বোঝানোর জন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব।
can be used to show the duration or continuity of an action. কোন অ্যাকশনের কন্টিনিউটি বোঝাতে, ডিউরেশন বোঝাতে আমরা কি করতে পারি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোন অ্যাকশনের ডিউরেশন বা কন্টিনিউটি বোঝাতে সাহায্য করে। ওকে, ভবিষ্যতের কোন অ্যাকশন। ওকে, দ্যাটস অল ফর টুডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর জয়েনিং টুডেজ ক্লাস। See you next time. Take care.